হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ব্যাংক কয়েন ক্যাশ মাইনিং এর নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, বেশ কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম ব্যাংক কয়েন এক্সচেঞ্জার মাইনিং প্রজেক্ট, যেখানে ব্যাংক কয়েন ক্যাশ এক্সচেঞ্জারের নিজস্ব কয়েন বিকেসি আমরা মাইনিং করতে পেরেছি এবং সেটারই একটা নেক্সট আপডেট চলে এসেছে। এখান থেকে আমাদের যে মাইনিং ব্যালেন্স সেটা উইথড্র করে নিতে হবে, না হলে পরবর্তীতে এটা ডিলেট হয়ে যাবে বা আমাদের মাইনিং ব্যালেন্সটা আর আমরা পাবো না। এবং উইথড্র করতে এখানে আমাদের কিছু পরিমাণের বিএনবি ফি লাগবে জাস্ট একবারের জন্য। সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ লাইভ সম্পূর্ণ প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারতেছেন যে আমি ব্যাংক কয়েন ক্যাশ এক্সচেঞ্জারের হোম ইন্টারপেজে আছি এবং এখানে মাইনিং সেকশন আছে। আমরা সরাসরি মাইনিং সেকশনে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারতেছেন এখানে আমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে যে মাইনিং কয়েন ট্রান্সফার টু ওয়ালেট বিফোর 15 মে, মানে 15 মে অ্যান্ড উইথড্র ইফ ইউ ডোন্ট ট্রান্সফার বিফোর 15 মে ইউর মাইনিং ব্যালেন্স উইল বি ডিলেটেড। মানে হচ্ছে 15 মে এর ভিতরে আপনাকে এখানে আপনার যে মাইনিংকৃত কয়েনটা আছে সেটা আপনার ওয়ালেটে ট্রান্সফার করতে হবে, অথবা আপনি এখান থেকে উইথড্র করে এখানে আপনার যে ওয়ালেট সেকশন আছে এই প্রজেক্টে সেখানে আপনি নিয়ে রাখতে পারবেন। যেমন ওয়ালেটে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি এখানে এই যে দেখতে পারতেছেন বিকেসি, এখানে আপনি ট্রান্সফার করে রাখতে পারবেন। তবে হ্যাঁ, এটা অবশ্যই 15 মে এর আগে আপনাকে করতে হবে। এখন এটা ট্রান্সফার আমরা সবাই করতে পারবো, বাট এখানে যে প্রবলেম সেটা হচ্ছে আপনার কিছু পরিমাণের বিএনবি ফি লাগবে। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে আমরা উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর এটা আপনি কিভাবে আপনার ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্সে অ্যাড করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। অথবা আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন, সেই ভিডিওতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আজকেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখেন, উইথড্রো অপশনে আসার পর এখানে আপনার টোকেন সিলেক্ট থাকবে, এখানে ব্যাংক কয়েন নেটওয়ার্ক, এখানে আপনি ক্লিক করে এটা যদি আপনার বিএসসি নেটওয়ার্কে আপনি সেন্ড করতে চান সেটাও আপনি পারবেন। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে? অ্যাড্রেস দেওয়ার পর আপনার এখানে অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্টের পর সাবমিটে ক্লিক করবেন। যখন এটা সাবমিটে ক্লিক করবেন তখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে ট্রান্সফার করে। এখানে আপনি যদি চান যে আপনার স্পট ব্যালেন্সে আপনার মাইনিং ব্যালেন্সটাকে ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনি সেটা করে রাখলেও আপনার কিন্তু মাইনিং ব্যালেন্সটা ডিলেট হবে না। সেজন্য আমরা কি করব, এখানে ওয়াল ক্লিক করব, আমাদের ব্যালেন্সটা ওয়াল হবে, হওয়ার পরে আমরা ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করব, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সামনে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে। আমরা আবারও ট্রান্সফারে ক্লিক করব। এই যে দেখেন উপরে 0.0055 বিএনবি লাগবে। এটা না হলে আমরা এখানে কিন্তু কোনোভাবে এটা ট্রান্সফার করতে পারবো না এবং আমাদের ব্যালেন্সটা এখান থেকে হারিয়ে যাবে, মানে এটা ডিলিট করে দেওয়া হবে, ঠিক আছে? তো এখন আমাদেরকে এখানে কি করতে হবে, বিএনবি ডিপোজিট করতে হবে। এর জন্য এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করার পর আমরা ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন ডেপোজিট বাটন, ডেপোজিটে ক্লিক করবেন। ডেপোজিটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন বিকেসি, এটা ডিফল্টভাবে সিলেক্ট থাকবে। আপনি এখানে ক্লিক করে আপনার বিএনবি নিচের দিকে যেটা আছে এটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? অবশ্যই এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি নেটওয়ার্ক অবশ্যই বিএনবি স্মার্ট চেইন থাকবে। এরপর নিচের দিকে আসবেন, আসার পর এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন, ঠিক আছে? এই অ্যাড্রেসটা কপি করার পর আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার, ডিসেন্ট্রালাইজ ওয়েব3 ওয়ালেট থেকে আপনার বিএনবিটা এখানে নিয়ে আসতে পারবেন। যেমন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি যে ট্রাস্ট ওয়ালেট থেকেও আপনি কিন্তু আপনার যে বিএনবি আছে সেটা আপনার ব্যালেন্সে নিতে পারবেন। তো ট্রাস্ট ওয়ালেট থেকে যে আপনার বিএনবি আছে সেটা নেওয়ার জন্য আপনারা কি করবেন, ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এই কালো বিএনবি যেটা দেখতে পারতেছেন এটা আপনার থাকতে হবে। এখানে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অ্যাড্রেস দেওয়ার একটা অপশন আছে। এখানে আগে থেকে লিঙ্কটা কপি করলে পেস্টে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আপনি অ্যামাউন্টটা বসাবেন। যেমন আমাদেরকে এখানে বলা হচ্ছে 0.0055, এখানে এটার প্রাইস কত সেটাও কিন্তু আমরা দেখতে পারবো, যেহেতু আমাদের ব্যালেন্সে নেই এখন, সেজন্য অ্যাভেলেবেল হচ্ছে না। তো দেখেন এখানে আমরা এই অ্যামাউন্টটা যখন আপনি লিখবেন, নেক্সটে ক্লিক করবেন। আপনার এখানে যখন অ্যামাউন্টটা থাকবে নেক্সটে ক্লিক করার পর আপনার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে উইথড্রটা হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট আপনার কিন্তু এই যে ব্যালেন্স আছে ব্যাংক কয়েন ক্যাশ, এখানে কিন্তু আপনি ওয়ালেট সেকশনে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা এখানে চলে আসবে, ঠিক আছে? তো এবার এছাড়াও আপনি সরাসরি বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্স থেকে আপনি ডিপোজিট করার জন্য বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে আসার পর বাইন্যান্সের যে ওয়ালেট সেকশন আছে এখানে ওয়ালেটে আসবেন। এখানে বাইন্যান্সটা লগ ইন করার পর ওয়ালেটে ক্লিক করার পর আপনার ব্যালেন্সটা যেখানে থাকবে সেটা হতে পারে আপনার স্পট ব্যালেন্স অথবা ফাউন্ডিং ব্যালেন্স। ধরেন আপনার ফাউন্ডিং আছে, সেক্ষেত্রে আপনি ফাউন্ডিংয়ে ক্লিক করবেন, উইথড্রোতে ক্লিক করবেন।
উইথড্রোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি বিএনবি সিলেক্ট করবেন, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে নেটওয়ার্ক সিলেক্ট করবেন বিএনবি স্মার্ট চেইন BIP20। এরপর আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন, দেখেন 0.0055, এখানে আপনার $3.32 সমপরিমাণ এখান থেকে আপনার কিন্তু উইথড্র করতে হবে, বা এটা আপনার ফার্স্ট ফি লাগবে। এটা এমন না যে আপনার বারবার কিন্তু ট্রান্সফার করতে লাগবে, এরকম না। এটা আপনার তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ফার্স্ট আপনি প্রথমবার যখন আপনার ব্যাংক কয়েন ক্যাশ থেকে আপনি উইথড্র দিবেন ট্রাস্ট ওয়ালেট মেটামাক্সে, অথবা আপনি স্পট ব্যালেন্সে নিয়ে রাখবেন এটাকে ট্রান্সফার করে, সেক্ষেত্রে আপনার ফার্স্ট এই $3.32 ইউএসডিটি আপনার কিন্তু লাগবে, $3.32 ইউএসডিটি আপনার ফি হিসেবে দিতে হবে, ঠিক আছে। তো এটা আপনারা ডিপোজিট করে নেবেন। তো এখানে আরেকটা বিষয়, আপনারা 0.0055 ডিপোজিট করলে আপনার ব্যালেন্সে কিন্তু 0.0049 যাবে। এখানে আপনাকে 56 মানে 0.0056 আপনি এখান থেকে আপনার ব্যালেন্সে উইথড্র করবেন আপনার, তাহলে আপনার 50 সেন্ট 0.0055 আর কি আপনার ব্যাংক কয়েন ক্যাশ যে এক্সচেঞ্জার আছে সেখানে আপনি পাবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা উইথড্রোতে ক্লিক করে বাইন্যান্সের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু উইথড্রোটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনারা এখানে আপনাদের যে অ্যাড্রেসটা আছে ব্যাংক কয়েন ক্যাশে সেটা কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করবেন। তো ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করার জন্য আপনি চলে আসবেন ফার্স্ট অফ অল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং সেখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক। যখন আপনি আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। এই পোস্টটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে পারবেন। যখন আপনাকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এই পোস্টটা হাইলাইট হয়ে থাকবে, এখানে আপনি দেখতে পারবেন বিএসসি কন্ট্যাক্ট অ্যাড্রেস। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে আপনি চলে আসবেন আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্সে। তো আমি ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম এবং ট্রাস্ট ওয়ালেট দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি, সেম প্রসেস আপনি মেটামাক্স দিয়েও করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং দেখতে পারবেন ম্যানেজ ক্রিপ্টো। তো আপনি জাস্ট নিচের দিকে আসার পর ম্যানেজ ক্রিপ্টো যে বাটনটা দেখতে পারবেন, ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন। এই যে দেখতে পারতেছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন উপরে ডান পাশে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে একটু নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ইথেরিয়াম দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কালো বিএনবি এটা সিলেক্ট করবেন এবং অ্যাড্রেস যেটা আপনি কপি করলেন এই যে পেস্ট বাটন দেখতে পারতেছেন, এই পেস্টে ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিকলি ডিফল্টভাবে এখানে সেট হয়ে যাবে। এবং নিচের দিকে দেখতে পারবেন ব্যাংক কয়েন, বিকেসি, ডিকেমাইল সব দেখতে পারবেন। ইম্পোর্টে ক্লিক করবেন। যখন এটা আপনি ইম্পোর্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এটা এখানে চলে আসবে, দেখতে পারতেছেন এই কয়েনটা কিন্তু চলে এসেছে। এখন এখান থেকে আপনারা রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে আপনি চলে যাবেন আপনার যে ব্যাংক কয়েন ক্যাশ এক্সচেঞ্জার। এখান থেকে আপনি যখন আপনার মাইনিং ব্যালেন্সে আসবেন, আসার পর আপনি উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পর আপনার ব্যালেন্সটা এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন। এখানে আপনার নেটওয়ার্ক থাকবে, নিচের দিকে এই যে দেখতে পারতেছেন এখানে আপনি অ্যাড্রেস যেটা কপি করলেন ট্রাস্ট ওয়ালেট থেকে সেটা পেস্ট করবেন এবং এখানে আপনি অ্যামাউন্ট লিখবেন। যেমন আমাদের 510 আছে, আমি 510 লিখলাম, সাবমিটে ক্লিক করলাম। উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু নট দেখাচ্ছে, কারণ আমাদের এখানে কি এটা উইথড্রটা হবে না, কারণ আমাদের এখানে ডিপোজিট করতে হবে বিএনবি ডিপোজিট করার পরেই কিন্তু আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। এখানে কিন্তু তারা স্পষ্টভাবে সবকিছু বিস্তারিত ইনফরমেশন দিয়ে দিয়েছে। ফার্স্ট টাইম আপনার ডিপোজিট করার জন্য ইউ ক্যান ট্রান্সফার মিনিমাম মানে 100 কয়েন, এখানে দেখেন মিনিমাম 100 কয়েন হতে হবে, যেটা আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন আপনার স্পট ওয়ালেটে, এবং আপনাকে ফার্স্ট টাইম বিএনবি ফি দিতে হবে, সেটাও আমি বলে দিয়েছি। এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, আপনাদের অনেকেরই প্রশ্ন, সেটা হচ্ছে যে এই প্রজেক্টটায় আমরা ডিপোজিট করব কিনা বা ইনভেস্ট করব কিনা। দেখেন এখন কোন প্রজেক্ট কাজ কতটা ভালো করে সেটা রিসার্চের উপরে আসে। আমাদের রিসার্চ অনুযায়ী এই প্রজেক্ট একটা ভালো প্রজেক্ট, যেটা একটা এক্সচেঞ্জার প্রজেক্ট, যেখানে তাদের নিজস্ব কয়েন আমরা মাইনিং করতে পেরেছি। বাট এখানে তাদের যে নতুন আপডেট যেটা নিয়ে আসছে, আমরা টুইটারে যদি আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে দেখেন তাদের কমিউনিটি কিন্তু মোটামুটি 14,000 ফলোয়ার্স তাদের টুইটারে এসেছে, এবং তাদের টুইটার জয়েন করেছে কিন্তু দেখতে পারতেছেন সেপ্টেম্বর 2018। সেক্ষেত্রে তাদের যে কমিউনিটি যেটা আছে আপনার ইউজার কমিউনিটি বা ইউজার পেজ, সেটা কিন্তু তত একটা স্ট্রং হয়নি এবং ভাইরাল হয়ে পারেনি। তবে এই মাইনিং করার ক্ষেত্রে যেহেতু একটা এক্সচেঞ্জার প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে এখানে তাদের এক্সচেঞ্জারের নিজস্ব কয়েন যেটা আমরা মাইনিং করতে পেরেছি, এটা যদি আমাদের মাঝে আসে লিস্টেড হয়, সেক্ষেত্রে এক একটা কয়েন কিন্তু $1 আপ থাকবে প্রাইস। এখানে দেখেন তারা একটা কথা বলেছে, তাদের এখানে কিছু নেটওয়ার্ক ইস্যু আছে, যেটা তারা এখানে স্পষ্টভাবে ক্লিয়ার করেছে যে 25 এপ্রিল থেকে 26 এপ্রিলের মধ্যে আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এখানে টেকনিক্যাল তাদের কিছু ফল্ট হয়েছে, ইস্যু এসেছে, যার কারণে অ্যাকাউন্টগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের
আপনাদের উদ্দেশ্যে তারা বলেছে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন 25, 26, 27 তারিখের মধ্যে তাদেরকে লগ আউট করে লগ ইন করতে বলা হচ্ছে, এবং যদি আপনি অ্যাকাউন্টটা না পান সেক্ষেত্রে নিউ অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে বলা হচ্ছে। কারণ আপনি যদি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন আপনার ওই জিমেল দিয়ে, মানে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে না বা আপনার ব্যালেন্সটা হারিয়ে গেছে, আপনি লগ আউট করে দিবেন, এরপরে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি আপনার যে কয়েন আছে সেটা পাবেন, অন্যথায় 23 ঘন্টার মধ্যে আপনার এখান থেকে কয়েনটা কিন্তু হারিয়ে যাবে এখানে বলা আছে। এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারতেছি এখানে তারা বলেছে হাউ টু ট্রান্সফার মাইনিং কয়েন অ্যান্ড উইথড্র ব্যাংক কয়েন ক্যাশ, ফার্স্ট গো টু ব্লকচেইন মিনি মাইনিং পেজ ডিপোজিট এত অ্যান্ড ক্লিক ট্রান্সফার বিএনবি ইজ রিকোয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম অটো ভেরিফিকেশন। মানে আপনাকে এখানে অটো ভেরিফিকেশন, কিন্তু এখানে আরেকটা বিষয় দেখেন, আপনাকে কিন্তু ডিপোজিট করতে বলা হচ্ছে। এখানে উইথড্র ফি যেটা দেখতে পারতেছেন এখানে কিন্তু 0 বিএনবি দেখাচ্ছে, তার মানে হচ্ছে জাস্ট আপনাকে এই ব্যালেন্সটা ডিপোজিট করতে হবে। এটাই আমি আসলে এতক্ষণ ধরে খুঁজছিলাম যে একটা প্রজেক্ট যেটা আমাদের মাঝে এসেছে, এখানে কিন্তু $3 প্লাস প্রায় $4 কাছাকাছি আমাদেরকে ডিপোজিট করতে বলা হচ্ছে। এখন এই প্রজেক্টটা নতুন প্রজেক্ট, এখানে মাইনিং করতেছি, প্রজেক্ট ভালো, এক্সচেঞ্জার প্ল্যাটফর্ম, এখান থেকে ইনকাম হবে, বাট আমরা ইনভেস্ট কেন করব? আমরা ফ্রিতে মাইনিং করতে পারতেছি। তারা এখানে অটো ভেরিফাই করবে, সেজন্য তারা বলেছে মিনিমাম আপনাকে 0.0055 বিএনবি ডিপোজিট করতে হবে, বাট এটা আপনার ফি কাটবে না। ঠিক আছে, এখানে এই অ্যানাউন্সমেন্টে এটা কিন্তু তারা একদম ক্লিয়ার করেছে, আপনার ফি কিন্তু উইথড্র ফি কিন্তু 0, বাট আপনাকে ডিপোজিট করে তাদের অ্যাকাউন্টটাকে অটো ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার করেছে। এখন কথা হচ্ছে যেহেতু আপনার কোনো রকমের এখানে আপনাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনারা এখানে ইনভেস্ট করবেন কিনা বা এখানে ইনভেস্ট করলে কোনো রকম প্রবলেম হবে কিনা, সেই বিষয়টা আপনারা আমার কাছে বারবার জানতে চেয়েছেন। সেটা হচ্ছে দেখেন এখানে ইনভেস্ট করতে হচ্ছে না, এখানে জাস্ট আপনারা ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। আপনি $3.50 বা 32 সেন্ট যাই হোক, ধরেন $4 আপনি ডিপোজিট করলেন বিএনবি। ডিপোজিট করার পর সেটা কিন্তু কেটে নিচ্ছে না, আপনি চাইলে আপনার ওয়ালেট থেকে সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি আবার উইথড্র দিয়ে নিয়ে নিতে পারবেন। এখানে দেখেন বিএনবিতে আসার পর আমরা যদি উইথড্র বিএনবিতে ক্লিক করি, এখানে নিচের দিকে আসলে আমরা দেখতে পারতেছি 0.005 বিএনবি আমাদের উইথড্র ফি লাগতেছে। ঠিক আছে, তো আমরা ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু আমাদের বিএনবিটা আমরা উইথড্র করে নিতে পারবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। তো এখন চাইলে আপনি এখানে আপনার কাছে যদি ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে ডিপোজিট করতে পারেন। আর এই বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আর এমন কোনো আপডেট আসবে না যে আপডেটের তারা বলবে যে আপনার এই ব্যালেন্সটা ডিপোজিট না করলেও আপনার ব্যালেন্স আপনি উইথড্র করতে পারবেন, এরকম আপডেট আসবে না। তারা 15 মে পর্যন্ত, আর তাদের টোটাল সাপ্লাইও কিন্তু কম, আগের ভিডিওতে আমি বলেছি। তো সেক্ষেত্রে 15 মের মধ্যে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, এটা বাধ্যতামূলক তারা করে দিয়েছে, আর না হলে আপনার মাইনিং কিন্তু ব্যালেন্সটা কিন্তু ডিলিট হয়ে যাবে, এটা তারা বলে দিয়েছে। আর আমি বলেছিলাম যে এই প্রজেক্টটা খুব তাড়াতাড়ি লিস্ট হবে, এখানে কম সময়ের জন্য আমরা মাইনিং করতে পারবো, সেটাও কিন্তু ক্লিয়ার। এখন কিন্তু 10টা করে মাইনিং হচ্ছে, বাট 24 ঘন্টায়, বাট পরবর্তীতে এটা কিন্তু আরও কমে যাবে। যেমন আমরা কোকো কয়েন শেয়ার করেছিলাম, যেখানে এখন মাত্র 3টা করে দিচ্ছে, আগে 4টা করে দিত, এখন 3টা করে দিচ্ছে, সামনে আরও আস্তে আস্তে কমবে। কোকো কয়েন, ব্যাংক কয়েন ক্যাশ একই রকম সেম প্রজেক্ট, মানে দুটোই কিন্তু এক্সচেঞ্জার। যারা জয়েন হতে পারেননি তারা আমাদের চ্যানেলে চলে যাবেন, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। এবং ব্যাংক কয়েন ক্যাশেও কিন্তু এখনও ইনকাম করার সুযোগ আছে, সেক্ষেত্রে আপনারা এখনই কিন্তু এখানে জয়েন হতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক এবং টুডে অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এখানে কিন্তু আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন, এখানে ভিডিও লিঙ্ক পাবেন এবং এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক, ইনভাইট কোড সব কিছুই কিন্তু দেওয়া থাকবে। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।